ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 পড়া নিয়ে 135 থেকে 138 পাতার পড়া। কেমন দেখো, এই পাতায় লেখা আছে সেলফ চেক অর্থাৎ স্বপরীক্ষা। লুক অ্যাট দ্য পিকচার্স। দেখো ছবিটির দিকে তাকাতে বলেছে। দেখো একজন কৃষক কি মাঠে চাষবাস করছে। কেমন পাখি উড়ে বেড়াচ্ছে, কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে। এরপর চলো আমরা সুন্দর করে যে পড়াটা আছে ইংরেজিতে আমরা সুন্দর করে সঠিকভাবে উচ্চারণ করব এবং তার মানে জানার চেষ্টা করব। বলছে লেটস রিড। যে এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস। এ ফার্মার একজন চাষি বা কৃষক, ইজ হয়, এ একজন, পারসন ব্যক্তি, হু গ্রোজ যে ফলায়, ক্রপস ফসল, অ্যান্ড এবং ভেজিটেবল শাকসবজি, ফর আস আমাদের জন্য। তাহলে এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস। তাহলে একজন কৃষক হয় সেই ব্যক্তি বা একজন ব্যক্তি যে আমাদের জন্য ফসল এবং শাকসবজি ফলায়। কেমন এই যে ক্রপস মানে দেখো ফসল আর ভেজিটেবলস মানে হচ্ছে সবজি। এরপর দেখো হি ওয়ার্কস ফর আস অল ডে লং ইন ক্রপ ফিল্ডস অ্যান্ড ভেজিটেবল ফিল্ডস। তাহলে হি ওয়ার্কস সে কাজ করে, ফর আস আমাদের জন্য, অল ডে সারা দিন, লং ধরে, ইন ক্রপ ফিল্ডস শস্যের ক্ষেত্রে, ক্রপ মানে কি জেনেছি ফসল বা ফসলের ক্ষেতে বা ফসলের মাঠে, অ্যান্ড এবং ভেজিটেবল ফিল্ডস শাকসবজির ক্ষেতে বা মাঠে। তাহলে হি ওয়ার্কস ফর আস অল ডে লং ইন ক্রপ ফিল্ডস অ্যান্ড ভেজিটেবলস ফিল্ডস। তাহলে সে সারাদিন ধরে আমাদের জন্য ফসল এবং শাকসবজির ক্ষেতে কাজ করে। হি প্রোভাইডস আস উইথ ফুড। প্রোভাইডস মানে কি দেখো, প্রোভাইডস মানে হচ্ছে প্রদান করা। তাহলে হি প্রোভাইডস, হি মানে সে, প্রোভাইডস প্রদান করে, আস আমাদেরকে, উইথ ফুড খাবার। কেমন তাহলে সে আমাদেরকে খাবারের যোগান দেয়। হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ইন মেনি ওয়েজ। হি টেকস কেয়ার সে যত্ন নেয়, অফ হিজ ক্রপস তার ফসলের, অ্যান্ড এবং ভেজিটেবলস শাকসবজির, ইন মেনি ওয়েজ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা নানাভাবে। তাহলে গুছিয়ে বললে কি হবে না, হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ইন মেনি ওয়েজ, না সে নানাভাবে তার ফসল এবং শাকসবজির যত্ন নেয় বা পরিচর্যা করে। হি ওয়াটার্স হিজ ফিল্ড এভরি ডে। সে প্রতিদিন তার মাঠে জল দেয়। ওই যে শাকসবজি আর ফসল চাষ করছে তাতে জল দিতে হবে, না হলে তো ফসল ভালো জন্মাবে না। তাই সে প্রতিদিন মাঠে জল দেয়। কেমন সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার সানরেজ। বলছে সাম ক্রপস কিছু ফসল বা শস্য, গ্রো জন্মায়, ওয়েল ভালো, আন্ডার সানরেজ সূর্যালোকের সাহায্যে। তাহলে সূর্যের আলোতে কিছু ফসল ভালো জন্মায়, যে সানরেজ। হোয়াইল সাম নিড শেড অফ বিগ লিফি ট্রিজ। কিন্তু আবার কিছু ফসল বড় গাছের ছায়াতে ভালো জন্মায়। এই যে লিফি মানে হচ্ছে পাতা ভরা, ট্রিজ গাছ, তাদের ছায়া, আর শেড মানে ছায়া, তাদের ছায়াতেও কিছু কিছু ফসল বা শস্য ভালো জন্মায়। যেমন সূর্যালোকেও ভালো জন্মায়, আবার ছায়াতেও কিছু ফসল ভালো জন্মায়, সেগুলো রোদে জন্মাতে ভালো পারে না। কেমন হি ইভেন টেকস কেয়ার অফ প্লান্টস হুইচ স্টপ বিয়ারিং ফ্রুটস। সে এমনকি যত্ন নেয় সেই সব গাছেরও যেসব গাছ ফল দেওয়া বন্ধ করে দিয়েছে। এই যে বিয়ারিং ফ্রুটস, স্টপ বিয়ারিং ফ্রুটস মানে যেসব গাছ ফল আর দেয় না, ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, সে সেই সব গাছগুলোরও সুন্দরভাবে যত্ন নেয়। কেমন এরপর দেখো লেখা আছে হি অলসো গ্রোজ সাম মেডিসিনাল প্লান্টস। হি অলসো গ্রোজ এছাড়াও সে চাষ করে, সাম মেডিসিনাল কিছু ঔষধি প্লান্টস গাছ। কেমন তাহলে এছাড়াও সে কিছু ঔষধি গাছও চাষ করেন বা করেন। মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস
live in the holes of the big trees beside his field. Many birds, অনেক পাখি, and এবং squirrels, কাঠবেড়ালি, live in the hole, বাস করে গর্তে, of the big trees, বড় গাছের, beside his field, তার মাঠের পাশে। তাহলে দেখো হোলস মানে হচ্ছে গর্ত, স্কুইরেলস মানে হচ্ছে কাঠবেড়ালি। তাহলে গুছিয়ে বললে কি হবে না, মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস লিভ ইন দি হোলস অফ দি বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। তাহলে গুছিয়ে বললে হবে যে তার মাঠের পাশের বড় বড় গাছের গর্তে অনেক পাখি এবং কাঠবেড়ালি বাস করে। কেমন? তারপর দেখো হি নেভার অ্যালাউজ এনিওয়ান টু কাট ডাউন দোজ ট্রিজ। হি নেভার অ্যালাউজ, সে নেভার অ্যালাউজ মানে এনিওয়ান, কাউকেই সে দেয় না, টু কাট ডাউন দোজ ট্রিজ, গাছ কাটতে। তাহলে সে কাউকেই গাছ কাটতে দেয় না। কেমন? হি নোজ, সে জানে, দ্যাট যে ট্রিজ আর শেল্টার্স ফর মেনি ক্রিয়েচার্স অ্যান্ড ইনভাইট ক্লাউডস টু ব্রিং রেন। হি নোজ, সে জানে, দ্যাট যে ট্রিজ আর শেল্টার্স, গাছেরা হয় আশ্রয়স্থল, ফর মেনি ক্রিয়েচার্স, অনেক প্রাণীদের, অ্যান্ড এবং ইনভাইট, আমন্ত্রণ জানায়, ক্লাউডস, মেঘকে, টু ব্রিং রেন, বৃষ্টি আনতে। ঠিক আছে? তাহলে সে জানে গাছেরা হয় অনেক প্রাণীদের আশ্রয়স্থল এবং গাছেরা মেঘকে আমন্ত্রণ জানায় বৃষ্টি আনার জন্য। হি অলওয়েজ ট্রিটস দি ট্রিজ অ্যাজ হিজ ফ্রেন্ডস। হি অলওয়েজ, সে সবসময়, ট্রিটস, আচরণ করে বা ব্যবহার করে, দি ট্রিজ, গাছেদের সঙ্গে, অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর মতো। অর্থাৎ গাছেদের সঙ্গে সে সবসময় বন্ধুর মতো ব্যবহার করে। সে গাছেদেরকে নিজের বন্ধুর মতো করেই ভালো আচরণ করে এবং বন্ধু ভেবে সমস্ত কাজ করে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই রিডিংটি পড়ে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না, ম্যাচ দ্য অ্যাক্টিভিটিস অফ কলাম এ উইথ দি অ্যাক্টিভিটিস অফ কলাম বি, রাইট সিরিয়াল নাম্বারস ইন দি সার্কেলস। অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলামে যে সেন্টেন্সগুলো আছে আমাদেরকে সুন্দর করে ম্যাচ করতে হবে সিরিয়াল নাম্বার লিখে, অর্থাৎ 1, 2, 3 করে। কেমন? দেখো 1-এ লেখা আছে স্টপস বিয়ারিং ফ্রুটস, ফল ধারণ করা বন্ধ করে দিয়েছিল বা ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর দেখো রিকোয়েস্টেস, অনুরোধ করেছিল। প্রোভাইডস সাপোর্ট মানে সমর্থন প্রদান করেছিল। সামথিং টু স্ট্যান্ড স্ট্রেইট, তারপর গিভস নো মোর ফ্রুটস, ফল আর দেবে না বা দেয় না। আস্ক পোলাইটলি, সুন্দরভাবে বা দয়ালুভাবে জিজ্ঞেস করেছিল। আর এটা সামথিং টু স্ট্যান্ড স্ট্রেইট মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকা কিছু। কেমন? তবে দেখো স্টপস বিয়ারিং ফ্রুটস, ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। কি হবে না, গিভস নো মোর ফ্রুটস মানে আর ফল দেয় না বা দেবে না। তাহলে এটা হবে 1, এটা 1। তারপর রিকোয়েস্টেস মানে অনুরোধ করে বলা। আস্ক পোলাইটলি মানে দয়ালু বা অনুরোধ করে জিজ্ঞেস করা, এটা হবে 2। আর প্রোভাইড সাপোর্ট মানে সমর্থন বা সাপোর্ট প্রদান করেছিল কিসের জন্য না, সামথিং টু স্ট্যান্ড স্ট্রেইট সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য, এটা হবে 3। ঠিক আছে? তাহলে তোমরা এটা এইভাবে করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে না, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। এখানে 4টে প্রশ্ন আছে, তোমাদেরকে প্রশ্নের গুলোর সুন্দর করে উত্তর দিতে হবে। নেম 2 অ্যানিমালস দ্যাট টেক শেল্টার্স ইন দি হোলস অফ দি ট্রিজ। দুটো প্রাণীর নাম লেখো যারা গাছের গর্তে আশ্রয়স্থল হিসেবে বাস করে। এরপর দেখো বিয়ে আছে হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, অর্থাৎ একটি চাষি কি চাষ করে। তারপর আছে সিয়ে দেখো হুম ডাজ এ ট্রি ইনভাইট, একটি গাছ কাকে আমন্ত্রণ জানায়। হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স, কে বা কারা হয় চাষির বন্ধু। এই 4টে প্রশ্নের উত্তর আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। কেমন? দেখো প্রথম প্রশ্নের উত্তর লিখবে না, মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস টেক শেল্টার ইন দি হোলস অফ দি ট্রিজ। অনেক পাখি এবং কাঠবেড়ালিরা টেক শেল্টার ইন দি হোলস অফ দি ট্রিজ, গাছের গর্তে বা গাছেদের গর্তে তারা আশ্রয়স্থল হিসাবে বাস করে বা আশ্রয় নিয়ে বাস করে। কে কে না, কাঠবেড়ালি এবং
মেনি বার্ডস। তবে দুটো প্রাণী বলেছিল, আমি এখানে লিখে দিয়েছি মেনি বার্ডস এবং স্কুইরেল, সুন্দর করে লিখে নেবে। এরপরে কি ছিল প্রশ্ন, না হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটি চাষি কি চাষ করে বা কি করে। দেখো, এ ফার্মার গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস, একজন চাষি বা কৃষক চাষ করে শস্য অর্থাৎ ফসল অ্যান্ড এবং ভেজিটেবল শাকসবজি। তারপর দেখো সিএ প্রশ্ন ছিল হুম ডাজ এ ট্রি ইনভাইট, একটি গাছ কাকে আমন্ত্রণ জানায়। এ ট্রি ইনভাইটস, এস যোগ হবে ক্লাউডস টু ব্রিং রেন, একটি গাছ মেঘকে আমন্ত্রণ জানায় বৃষ্টি আনার জন্য। কেমন? এরপর দেখো ডি এর দাগে প্রশ্ন আছে হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স, কারা হয় চাষির বন্ধু। উত্তর লিখবে ট্রিজ আর ফ্রেন্ডস অফ ফার্মার্স। আমরা তো এর আগের পাতায় পড়েছি গাছেরা হয় চাষির বন্ধু। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই 4টি প্রশ্নের উত্তর লিখে নেবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 3তে কি বলছে, না রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো আছে, যেটা ঠিক বা ট্রু তার পাশে টিক দিতে হবে, টি দিতে হবে, আর যেটা ভুল বা মিথ্যে তার পাশে এফ দিতে হবে, ফলস। কেমন? দেখো এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন চাষি আমাদের সাহায্য করে না, ভুল, তাহলে এটা হবে এফ। একজন চাষি আমাদের সাহায্য করে তবে আমরা খেয়ে বেঁচে থাকতে পারি। দিয়ে দেখো হি ওয়াটার্স হিজ ফিল্ড সামটাইমস, সে তার মাঠে জল দেয় কিছু কিছু সময়, ভুল কথা, আমরা পড়েছি এভরিডে, প্রতিদিনই জল দেয়, তাহলে এটাও ফলস, এফ হবে। কেমন? তারপর দেখো ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোজ ওয়েল আন্ডার সানরেজ, এটাও ভুল, আমরা পড়েছি না কিছু ফসল সূর্যের আলোতে ভালো হয়, আবার কিছু ফসল বড় বড় গাছের ছাওয়ায় ভালো হয়। আর এখানে লিখেছে কি, না সব ফসলই সূর্যের আলোতে ভালো হয়, তাহলে এটা হবে ফলস, এফ। কেমন? তারপর দেখো এ ফার্মার নেভার অ্যালাউজ দি কাটিং অফ ট্রিজ, একজন চাষি কখনোই দেয় না গাছ কাটতে, অবশ্যই ট্রু, গাছ কাটতে কাউকে এসে দেয় না। তারপর দেখো পরেরটা, এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একজন চাষি আমাদের খাবার যোগান দেয়, অবশ্যই এটা হবে ট্রি। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাক্টিভিটি 3টা ওইভাবে করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, না টিক দি কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অল্টারনেটিভ থাকবে, আমাদেরকে বেছে সঠিকটা পাশে ঠিক দিতে হবে। দেখো আই এম 8 years old, তাই ইয়োর না মাই নেম ইজ সোহিনী হবে, যেহেতু আই বলেছে এখানে হবে মাই নেম ইজ সোহিনী। আই এম 8 years old, আমি হই 8 বছরের বা আমার বয়স 8 বছর, মাই নেম ইজ সোহিনী, আমার নাম হয় সোহিনী। কেমন? তারপর বিয়ের দাগে আছে দেখো হি ইজ টকিং টু হার না হিজ ফ্রেন্ড, যেহেতু হি আছে এখানে হবে হিজ ফ্রেন্ড। কেমন? সে তার বন্ধুর সঙ্গে কথা বলে বা বলছে, ঠিক আছে। তাই চলো পরের পাতায় যাওয়া যাক। তারপর দেখো আছে সি ইজ এ 9 years old বয় গার্ল, হার ফাদার্স নেম ইজ সুবিমল। তাহলে দেখো এখানে হি করব না সি করব এটা আমরা বুঝতে পারছি না, আর এখানে বয় করব না গার্ল করব আমরা ঠিক বুঝতে পারবো। দেখো পরের সেন্টেন্সটা দেখলে হার দেয়া আছে, এখানে হার কাদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয়, তাহলে এখানে লিখবো সি ইজ এ 9 years old গার্ল হয়ে যাবে। কেমন? তাহলে সে হয় 9 বছরের বালিকা। হার ফাদার্স নেম, তার বাবার নাম, ইজ হয় সুবিমল। কেমন? এরপর দেখো পরেরটা উই লিভ ইন আওয়ার না দেয়ার হাউস, উই লিভ ইন আওয়ার হবে, উই মানে আমাদের, উই মানে আমরা, আর আওয়ার মানে আমাদের, তাহলে আমরা বাস করি আমাদের বাড়িতে। ক্যান ইউ প্লিজ গিভ মি আওয়ার না ইউর অ্যাড্রেস, ক্যান ইউ প্লিজ গিভ মি, ইউ বলেছে তাহলে ইউর অ্যাড্রেস, ক্যান ইউ প্লিজ গিভ মি মানে দয়া করে আমাকে তোমার ঠিকানাটি দাও তুমি, ঠিক আছে। এরপরটা দেখো ইট ইজ সোহামস কার, ইহা হয় বা এটি হয় সোহামের গাড়ি। ইট না ইটস কালার ইজ ব্লু, ইট ইজ আছে আর ইটস আছে, তাহলে ইটস হবে, ইটস কালার ইজ ব্লু, ইহার রং হয় নীল। তারপর দেখো পরেরটা দে গিভ আওয়ার না দেয়ার টয়েস টু আস, দে গিভ দে আছে তাহলে দে গিভ দেয়ার হবে, দেয়ার টয়েস টু আস, তারা দেয় তাদের খেলনা টু আস আমাদেরকে। হি
লাভস হিজ না হার সিস্টার, যেহেতু হি আছে এখানে হিজ হবে, তাহলে হি লাভ সে ভালোবাসে হিজ তার সিস্টার বোনকে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কি লেখা আছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তোমাকে এই হেল্প বক্সের ওয়ার্ডগুলো নিয়ে। তাহলে এ ড্যাশ গ্রোজ ক্রপস এ ফার্মার, তাহলে এখানে লিখে দেবে ফার্মার, FARMER, এ ফার্মার গ্রোজ ক্রপস, একজন চাষি ফসল চাষ করে। তারপর দেখো দি অ্যাক্সম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, একজন কুঠারিয়ার বা কাঠুরিয়ার কি থাকে না কুঠার, AXE, অ্যান অ্যাক্স। কেমন? তারপর দি টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, তাহলে দি টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, বাঘটি হয় একটি বড় পশু বা প্রাণী। তারপর ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, FRIENDS, ফ্রেন্ডস। কেমন? তারপর দেখো প্লিজ ডু নট কাট দি ট্রি, একটাই বাকি আছে, তো প্লিজ ডু নট কাট। কেমন? তাহলে দয়া করে বা অনুগ্রহ করে গাছ কেটো না। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ লেখা আছে ফ্রেম সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ড ফ্রম কলাম A, B and C, 1 is done for you। দেখো এ কলামে আছে ফার্মার, ট্রিজ, সাম প্লান্টস, অ্যাক্সম্যান, বিতে আছে গিভ, প্রোভাইড, গ্রো, কাটস, ইনভাইট, ওয়াক্স, সিতে আছে ফ্রুটস, উড, রেন, ক্রপস, ট্রাঙ্ক, শেল্টার, অল ডে লং। এই তিনটে তোমাকে কলাম থেকে সুন্দর করে সাজিয়ে সেন্টেন্স গঠন করতে হবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে, যতগুলো সেন্টেন্স তৈরি করা যায় এখানের ওয়ার্ডগুলো দিয়ে। আর এই সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাকে পরের পাতায় যেতে হবে, সেখানে সুন্দর করে ছক করা আছে এবং লিখতে হবে। দেখো এই পাতায় করে দেওয়া আছে একটা ফার্মার গ্রোজ ক্রপস, কেমন? চাষি চাষ করে ফসল। তারপর দেখো লিখেছি ফার্মার ওয়ার্কস অল ডে লং, চাষি সারাদিন ধরে কাজ করে। ট্রিজ ইনভাইট রেন, গাছেরা বৃষ্টি আনে বা বৃষ্টিকে নিমন্ত্রণ জানায়। কেমন? তারপর দেখো এখানে আমি প্রথমে লিখেছিলাম ট্রিজ গিভ ফ্রুটস, এটাও হবে, গাছেরা দেয় ফল। আবার দেখো এটা উপরে লেখা আছে, আমি খেয়াল করিনি তাই ঘুরে আবার দুবার লিখে দিয়েছিলাম, এখানে এস হবে। কেমন? তাই এটা তোমরা ট্রিজই লিখবে, ট্রিজ গিভ ফ্রুটস। কেমন? গাছেরা দেয় ফল। তারপর দেখো লিখেছি ট্রিজ গিভ উড, গাছেরা কাঠ দেয়। তারপর দেখো ট্রিজ গিভ শেল্টার, গাছেরা আমাদের আশ্রয় দেয়, পশু পাখি যে থাকে তাহলে গাছেরা দেয় আশ্রয়। তারপর দেখো লিখেছি সাম প্লান্টস গিভ ফ্রুটস, আবার কিছু কিছু গাছ ফল দেয়। তারপর অ্যাক্সম্যান কাটস ট্রাঙ্ক, কাঠুরিয়া কি গাছের কাঠ কাটে। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে সেখান থেকে সাজিয়ে নেবে সেন্টেন্সগুলো। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস। তাহলে এখানে সঠিক তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যে ডুইং ওয়ার্ডসগুলো দেওয়া আছে। তারপর দেখো দি স্টুডেন্ট ড্যাশ স্টপ আছে শাউটিং হোয়েন দি টিচার এন্টার দ্য ক্লাস, তাহলে কী হবে? দি স্টুডেন্ট স্টপড, STOPPED, তাহলে দি স্টুডেন্ট স্টপড শাউটিং, ছাত্রটি বা ছাত্রীটি স্টপ শাউটিং চিৎকার করা বন্ধ করলো, হোয়েন যখন, দি টিচার এন্টার দ্য ক্লাস যখন শিক্ষক মহাশয় ক্লাসে বা শ্রেণীকক্ষে প্রবেশ করলো। তারপর দেখো এভরিডে দে কি হবে? প্লে হবে, কারণ এটা প্রতিদিন তারা খেলা করছে সন্ধ্যায়, তাহলে এভরিডে দে প্লে, PLAY, এভরিডে দে প্লে ইন দি ইভিনিং, তারা প্রতিদিন সন্ধ্যায় খেলা করে। লাস্ট নাইট হি ড্যাশ এ মুভি, লাস্ট নাইট মানে গত রাত্রে সে দেখেছিল, তাহলে ওয়াচড হবে, ED যোগ হবে। কেমন? ওয়াচড, লাস্ট নাইট হি ওয়াচড এ মুভি, সে গত রাত্রে একটি সিনেমা দেখেছিল। কেমন? এরপর দেখো ইয়েস্টারডে হি ড্যাশ টু মি, ইয়েস্টারডে মানে সেই গতকাল কাজটা হয়ে গিয়েছে, তাহলে পাস্ট টেন্স ইয়েস্টারডে হি টকড, TALKED,
তাহলে ইয়েস্টারডে হি টক টু মি, গতকাল সে আমার সঙ্গে কথা বলেছিল। তারপর সি ড্যাশ ডান্স ভেরি ওয়েল, তাহলে সি ডান্সেস, DANCES, সি ডান্সেস ভেরি ওয়েল, সে খুব সুন্দর নাচ করে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ লেখা আছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ফেভারিট ফ্রুট, তোমার পছন্দের ফল সম্পর্কে 6টি সেন্টেন্স লেখো। দেখো এখানে আমি 6টি সেন্টেন্স সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, আমি মানে সহ বলে দিচ্ছি। লিখেছি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, আম হয় আমার পছন্দের ফল। ইট ইজ সুইট, ইয়া হয় মিষ্টি অ্যান্ড এবং জুসি এবং রসালো। উই ইট বোথ র অ্যান্ড রাইপ ম্যাঙ্গোস, আমরা খাই বোথ মানে দুইভাবেই, র অর্থাৎ কাঁচা অ্যান্ড এবং রাইপ পাকা ম্যাঙ্গোস আম। কেমন? তাহলে আমরা দুভাবেই আম খাই, কাঁচা আমও খাই এবং পাকা আমও খাই। তারপর তো লিখেছি ম্যাঙ্গো ইজ নোন অ্যাজ কিং অফ ফ্রুটস, ম্যাঙ্গো হয় বা আম হয় রাজা, অ্যাজ কিং রাজা, অফ ফ্রুটস ফলেদের, তাহলে আমরা জানি আম হয় ফলেদের রাজা। ইট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, ইহা হয় আমাদের জাতীয় ফল। কেমন? তারপর দেখো লিখবে উই গেট ম্যাঙ্গোজ, আমরা আম পাই মেইনলি প্রধানত ইন সামার সিজন, গ্রীষ্মকালে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে আম সম্পর্কে বা তোমাদের যদি আরও কোনো পছন্দের ফল থাকে সেই সম্পর্কে 6টি সেন্টেন্স লিখে নেবে। এখানে আমি আম সম্পর্কে 6টি সেন্টেন্স লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।